রাজবাড়ীতে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিটি উপজেলার পাশাপাশি জেলা শহরে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীরা বলছেন পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ পরিস্থিতি। এদিকে মশা নিধন কার্যক্রমে সীমাবদ্ধতার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ ও সচেতন থাকার আহ্বান চিকিৎসকদের। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংকপাড়া এলাকার পানি নিষ্কাশনের মূল ড্রেনেজ ব্যবস্থা। বেশিরভাগ জায়গাতেই নেই ঢাকনা, আর খোলা জায়গায় রাখা ময়লা আবর্জনায় জন্ম নিচ্ছে মশা মাছি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ম্যাক্সিমাম বাসায় আর কি আপনার মশার উপদ্রবটা বেড়ে গেছে। ঠিক আছে, আমরা যা ব্যবসা বাণিজ্য করি, বাচ্চা কাচ্চা ঘুরে ফিরে, সবসময় আমাদের হাতে কয়েল থাকে। জায়গা জায়গা পানি বাজে, বৃষ্টি এলে পানি নামে না, মানুষের চলাচল কষ্ট হয়ে যায়। দিনের বেলা বসলেও মশা ছাবি ধরে, আর রাত্রে তো তুলনাই করা যাবে না মশার কি অবস্থা। আর গন্ধর জন্য এই আমরা খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক না, আমাদের এই গন্ধ পেটের ভিতরে চলে যাচ্ছে। পৌর শহরে সড়কের পাশ দিয়েও ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আর এতে মশা মাছি বেড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এলাকাবাসীর অভিযোগ, মশা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। আমাদের এইখানে যে মশার বাচ্চা তৈরি হয়, আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিতে পারি। এই ড্রেনটা যদি পরিষ্কার করে দূরত্বভাবে, তাহলে এই থেকে মশা থেকে বাঁচা যায়। আর এই মশা তো ডেঙ্গু, অনেক রকম মশা তৈরি হয়। এ নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানান পৌর নির্বাহী কর্মকর্তা। বলেন, গত 10 মাস ধরে পৌরসভায় মশা নিধন ওষুধ নেই, আর বারবার প্রশাসককে অনুরোধ করেও কোনো ফল মিলছে না বলেও জানান তিনি। প্রশাসক মহোদয়কে বারবার অনুরোধ করেছি যে মশার ওষুধ শেষ হয়ে গিয়েছে, মশার ওষুধ ক্রয় করতে হবে। আবার 18টি আমাদের কাভার্ড ভ্যান ছিল, সে কাভার্ড ভ্যান সবকটাই নষ্ট হয়ে গেছে, একটা বা দুইটা কোনো রকম আছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, এ নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জ্বর, সর্দি, কাশি হলে চিকিৎসকের কাছে যাবার পরামর্শ তাদের। এছাড়া মশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। আমাদের প্রতিদিনই একজন বা দুইজন হাসপাতালে ভর্তি থাকতেছে, আর এমনি যাদের ডেঙ্গু ধরা পড়ছে সবারই ভর্তি হওয়ার দরকার নেই, তাদের আমরা কিছু নির্দেশনা দিচ্ছি, আমাদের যে অ্যাডভাইস আছে এবং ওষুধ আছে সেগুলো দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। আশেপাশে বৃষ্টির পরে যে পানিটা জমে থাকে, আপনারা জানেন লার্ভা হয়, এখান থেকে এডিস মশাগুলো হয়। এই পানিটা যেন জমে না থাকে, এবং জমে থাকলে তাকে সরায় ফেলার জন্য বা প্রবাহমান পানি থাকলে কিন্তু আর ডেঙ্গুর মশার যে কিটগুলো হতে। রাজবাড়ীতে গত 1 মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে, আর পরিবর্তন হয়েছে ডেঙ্গুর ধরনও। তাই কারো ডেঙ্গু উপসর্গ দেখা দিলে চিকিৎসা নেওয়া সহ বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকের। ফারদিন নীরব, ৭১।